বৃহস্পতিবার সকালে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন তাদের বিরুদ্ধে গণহত্যার মামলায় প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত শেষ করতে ২ মাস সময় চায় প্রসিকিউশন। সেই সঙ্গে মামুন সহ ৩ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদন করে তারা। চিফ প্রসিকিউটর জানান, শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ২০ ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই কারণে আমরা আজকে ২ মাস সময় চেয়েছিলাম, ২ মাস সময় দিয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জুনায়েদ আহমেদ পলক স্বীকার করেছেন জুলাই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। জিয়াউল হাসানের আবেদন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, বিচার কার্যক্রমকে বিতর্কিত করতেই ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে এমন প্রশ্ন তোলা হয়েছে। একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, এই মামলার বিচার করার ক্ষমতা নাই। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন। তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান। সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী ১ মাস পরে এটা শুনানি হবে ২০শে জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।